আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি খুবই ইম্পর্টেন্ট। আসলে মন দিয়ে শুনতে হবে যে আসলে কি বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। তারপরে বিষয় হচ্ছে যে আপনার যারা অনলাইনে গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করেন তাদের জন্য বিষয়টা এতটাই ইম্পর্টেন্ট যে যারা কন্টেস্ট করেন ফ্রিল্যান্সারে বা ডিজাইন হিলে বা 99 ডিজাইনে, তো তাদের জন্য এতটাই ইম্পর্টেন্ট বলার মতো না। সো অবশ্যই এক সেকেন্ডও মিস করা যাবে না। যদি আপনি মিস করে ফেলেন বিষয়টি তাহলে অবশ্যই আলটিমেটলি ক্ষতিটা আপনারই হবে। সো বেশি কথা না বলে সরাসরি টপিক্সের উপর চলে যাব। আর আরেকটি কথা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রিলেটেড সকল ভিডিও পাবেন সবার আগে। তো বন্ধুরা, আজকে কথা বলতে যাচ্ছি যে আসলে যেসব টপিক ফলো করলে আপনি অবশ্যই কন্টেস্টে উইন হতে পারবেন। আসলে আমরা কন্টেস্ট করি যারা গ্রাফিক্স ডিজাইনার তারা অবশ্যই কন্টেস্ট করতে হয়, কারণ গ্রাফিক্স ডিজাইনের শুরুটাই হয় কন্টেস্ট দিয়ে। তো আমাদের কন্টেস্ট উইন করার টিপসগুলো জানা খুবই জরুরি, কারণ আমরা যদি কন্টেস্ট উইন না করতে পারি তাহলে সেখান থেকে ভেঙে পড়বো এবং একজন গ্রাফিক্স ডিজাইনার কখনো কন্টেস্ট উইন করতে না পারলে তাদের ক্যারিয়ার গড়তে পারবে না। তো আপনি যদি বিগিনার হন বা অনেক দিন ধরে কন্টেস্ট করে আসছেন কিন্তু বেশি উইন হচ্ছে না, এমন কেউ যদি হন তাহলে অবশ্যই এসব টিপস আপনার মাথায় ধরাতে হবে এবং এসব টিপস যদি আপনি ফলো করে কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনি কন্টেস্টে উইন করবেন। তো আরেকটি বিষয় বলে নিই আমি গ্রাফিক্স ডিজাইনের লোগো ডিজাইন, বিজনেস কার্ড, ফ্লায়ার ডিজাইন, তারপরে আপনার টি শার্ট ডিজাইন এসবের উপর অনলাইন বেসিক ক্লাস নিচ্ছি। তো যদি আপনারা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এর ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, সেখানে নক করবেন। তো চলে যাই সেই বিষয়টাতে আসলে কিভাবে কন্টেস্ট উইন করা যায়। তো কন্টেস্ট উইন করার একটি বিষয় যে এর আগের একটি ভিডিও আছে সেটা দেখে নিতে পারেন, কারণ সেখানে 4টা টপিকস বলা আছে যে কিভাবে আমরা কন্টেস্ট উইন করতে পারি। এটা হচ্ছে এইটার দ্বিতীয় ভিডিও, তো প্রথমটা দেখে আসতে পারেন, আপনারা আই বাটনে পেয়ে যাবেন। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে কন্টেস্ট উইন করার একটি টেকনিক হচ্ছে যে আমাদের যারা নতুন তাদের জন্য কন্টেস্ট প্রাইসটা অনেক বেশি ইফেক্ট করে। কারণ আপনার সাপোজ মনে করেন যে $10 থেকে $50 এর ভিতরে কিন্তু এন্ট্রি কম পড়ে। এখন দেখা যায় যে $10 বহু এন্ট্রি পড়ে freelancer.com-এ। তো তারপরেও তুলনামূলক $200 চাইতে $10 থেকে $50 এর ভিতরে যেসব কন্টেস্ট থাকে সেগুলোতে এন্ট্রি কম পড়ে। তাই জন্য আমাদের প্রাইসটা নির্ধারণ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যখন কন্টেস্ট করব তখন প্রাইস নির্ধারণ করে কন্টেস্ট করব। আমি যদি বিগিনার হয়ে থাকি তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব যে $10 থেকে $45 নিচ পর্যন্ত কন্টেস্ট করা, কারণ $50 থেকে শুরু করে যারা ভালো বা 2-3 বছর থেকে কাজ করছেন freelancer.com-এ তারা কিন্তু এই প্রাইজেস থেকে উপরের প্রাইজে কাজ করে। যেহেতু সেখানে প্রাইস সিলেক্ট করা যায়, সো আমরা চেষ্টা করব $10 থেকে $45 কাজ করার। এটা গেল একটি বিষয়। দ্বিতীয় বিষয় যেটি হচ্ছে আর্জেন্ট কন্টেস্ট। দেখেন যে প্রথমে আপনারা যদি কন্টেস্টের যেই সিরিয়ালগুলো আছে লোগো ডিজাইন, তারপরে গ্রাফিক্স ডিজাইন, সেখানে লেখা আছে যে আর্জেন্ট বলে একটা অপশন আছে, সেখানে টিক মার্ক করে দেন তাহলে প্রথমে আপনাদের আর্জেন্ট কন্টেস্টগুলো চলে আসবে। তো আর্জেন্ট কন্টেস্ট দেখা যায় যে 24 ঘন্টার ভিতরে উইন তারা ঘোষণা করে দেয়। তো অবশ্যই সেখানে যদি আপনি চান যে পার্টিসিপেট করতে তাহলে অবশ্যই আপনাকে একজন ভালো ডিজাইনার হতে হবে এবং এখানে তাড়াতাড়ি আপনি উইন করতে পারবেন, কারণ আর্জেন্ট কন্টেস্টে যত পরিমাণ এন্ট্রি পড়ে কিন্তু একদিনেই উইন হয়ে যায়। আমি ইতিমধ্যে এখন থেকে 15 দিনের ভিতরে 2টা আর্জেন্ট কন্টেস্ট উইন করছি। তো যখন কাজ করছি তখন থেকে 5-7 ঘন্টার ভিতরে উইন হয়ে গেছে। আসলে আর্জেন্ট কন্টেস্টে ক্লায়েন্ট অল টাইমের জন্য অ্যাক্টিভ থাকে, কারণ ক্লায়েন্টকে দেখতে হয় যে কতগুলো ডিজাইন পড়ছে, আর আর্জেন্ট কন্টেস্টে প্রচুর পরিমাণ ডিজাইন পড়ে। এই জন্য ক্লায়েন্ট অল টাইমের জন্য অ্যাক্টিভ থাকে এবং আপনার কন্টেস্টগুলো দেখে এবং যাকে ভালো লাগে 24 ঘন্টার ভিতরে উইন করে দেয়। তাই জন্য আপনি যদি আর্জেন্ট কন্টেস্টে ভালোভাবে কাজ করতে পারেন তাহলে খুব সহজে উইন হয়ে যাবেন একদিনেই। তৃতীয় নাম্বারটি হচ্ছে এন্ট্রি গণনা। এন্ট্রি কিভাবে গণনা করব? আসলে দেখা যায় যে একটা $50 কাজে, একটা কাজে সিম্পল কাজে দেখা যাচ্ছে যে আপনার 7 থেকে 800 এন্ট্রি পড়ে গেছে। যেহেতু এন্ট্রি আমরা দেখতে পাই, তো দেখা যায় যে অনেক কাজে 7 থেকে 800 এন্ট্রি পড়ে গেছে। আবার দেখা যায় যে কোনো কাজে 3 থেকে 400 এন্ট্রি পড়ে গেছে $50 কাজে, বা $70 কাজে দেখা যায় যে 300 থেকে 400 এন্ট্রি পড়ে গেছে। আর দেখা যায় যে অনেক $50 কাজে 700-800 এন্ট্রি পড়ে গেছে। তো কাজ সহজ দেখলে হবে না, কারণ সহজ কাজ সবাই করে। আপনি যেটা পারবেন এমন কাজ করবেন। আর এন্ট্রিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি হিউজ পরিমাণ এন্ট্রি পড়ে যায় আমার যা মনে হয় যে ক্লায়েন্ট সব এন্ট্রি দেখতে পারে না, আর তখন আপনার এন্ট্রিটা চোখে নাই পড়তে পারে, আর তখন উইনের সম্ভাবনা খুবই কমে যায়। তাই
জন্য এন্ট্রি গণনা করে কাজ করা খুবই ইম্পর্টেন্ট, এবং দেখবেন যে কোন কাজে এন্ট্রি কম পড়ছে, সেরকম কাজে আপনারা সেরকম কন্টেস্টে পার্টিসিপেট করবেন, তাহলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন এবং সেখান থেকে উইন হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আসলে উইনে কিছু বলা যায় না, যারা কন্টেস্ট করেন বা যারা গ্রাফিক ডিজাইনার তারা অবশ্যই জানেন যে উইনে কিছু বলা যায় না, কারণ উইনের বিষয়টা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। আর উইনের ক্লায়েন্টের যদি পছন্দ হয় লোগো, তো আপনি 3000 কন্টেস্টের ইন্টারভিউ থেকে আপনি উইন করতে পারেন। এটা এমন কিছুই কঠিন কাজ না। সেখান থেকেই বলছি যে এন্ট্রি গণনা করে যদি কাজ করেন তাহলে উইন করার সম্ভাবনা থাকে, এই হচ্ছে বিষয়। তো এটা এমন না যে অবশ্যই আপনি উইন করবেন, কিন্তু দেখা যায় যে আপনার 10টার ভিতর থেকে যদি একটি বেছে নিতে হয়, সেখান থেকে দেখা যায় আপনারটা তলে পড়ে যেতে পারে বা নিচে পড়ে যেতে পারে। আর আপনার যদি দেখা যায় 2টার ভিতর থেকে একটা বেছে নিতে হয়, তাহলে আপনারটা বেছে নেওয়ার সম্ভাবনা খুবই বেশি, 50%। তো এই জন্য বলছি যে এন্ট্রি আপনাকে দেখে কাজ করতে হবে, যেখানে কম এন্ট্রি সেখানে কাজ করবেন, তাহলে ভালো একটি ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ। আর একটি কথা, যেটা 4 নাম্বার টিপস, সেটি খুবই ইম্পর্টেন্ট, কারণ 4 নাম্বারে বলা হয়েছে যে আপনার কোম্পানি সিলেক্ট। আমরা ডিসক্রিপশান পড়ি কিন্তু অনেকেই কোম্পানি বুঝতে পারি না বা কেমন টাইপের লোগো চাই এটা বুঝতে পারি না। তো ক্লায়েন্ট যদি চাই ঘোড়া আর আপনি যদি দেন বালিহাঁস, তাহলে কিন্তু হবে না, ক্লায়েন্টকে ঘোড়াই দিতে হবে। তো এটার জন্য সাপোজ টেক কোম্পানি রিলেটেড আপনার লোগো চাচ্ছে, আপনি দিয়ে দিলেন মেডিকেল রিলেটেড, তখন কিন্তু ক্লায়েন্ট ডাইরেক্ট আপনার এন্ট্রিটা রিজেক্টেড করে দিবে। সো অবশ্যই আপনাকে কোম্পানি নির্ধারণ করতে হবে এবং ভাবে বুঝতে হবে যে আসলে ক্লায়েন্ট কেমন লোগো চাচ্ছে। এটা যদি বুঝতে পারেন তাহলে দেখা যাবে আপনার লোগোটা ভালো একটা রেটিংয়ে যাবে, যেহেতু 1 থেকে 5 স্টার পর্যন্ত রেটিং দেয় তারা, ক্লায়েন্ট দিতে পারে। তো দেখা যাবে যে আপনার লোগোটা ভালো একটি রেটিংয়ে যাবে। তার জন্য কোম্পানি সিলেক্ট করা বা ডিসক্রিপশান পড়ে বোঝাটা খুবই ইম্পর্টেন্ট। এই বিষয়টা মাথায় রেখে আপনাকে কন্টেস্ট করতে হবে, ধৈর্য নিয়ে সময় নিয়ে বুঝে কন্টেস্ট করতে হবে। যেসব বিষয় বললাম এই 4টি, এগুলো যদি ফলো করতে পারেন তাহলে আপনি ভাবেন যে আসলে যদি আপনি কন্টেস্ট করে থাকেন তাহলে আপনি বুঝতেই পারছেন যে আসলে এইসব বিষয় ফলো করা দরকার কিনা। আমি তো মনে করি অবশ্যই দরকার, আর এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই হচ্ছে ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং ফ্রিল্যান্সিং বিষয়ে সকল আপডেট পাবেন আমার এই চ্যানেলে। আরেকটি ঘোষণা বলতে গেলে, যারা লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, লেটার হেড ডিজাইন, তারপর হচ্ছে আপনার কভার ডিজাইন, টি শার্ট ডিজাইন শিখতে চান, তারা অবশ্যই ডিসক্রিপশনে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, এখানে নক করবেন। তো এই হচ্ছে বিষয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।